ভাইয়েরা বোনেরা, নাতি জামার জ্বর হয়েছে কালকের থেকে, কাল বিকেল থেকে। আর একেবারে ধোঁয়া জ্বর হয়েছে। দুপুরবেলা আমি শ্যাম্পু দিয়ে জল ঢালছি মাথায় শ্যাম্পু দিছি, তারপরে ভালো করে 2-3 বালতি জল ঢালছি। এখন একটু মাথাটা খাড়া করতেছে। তা ও বলে কি খাবে, কলার পাতায় করে কি পিঠে খাবে। তারপরে শাশুড়ির কাছে বলছে কি পিঠে খাবে বলে। তা আমার কাছে কলার পাতা আনতে, কলার পাতা তো নিয়ে এসলাম, দেখ কি বানাই। চলো। তো নমস্কার বন্ধুরা, ঋষিকা ফ্যামিলি ব্লগে আবার অনেক দিন পর আমি ভিডিওটা শুরু করলাম। তো আজকে হচ্ছে আমার কাল থেকে হঠাৎ জ্বর, খুব জ্বর মানে আজকে সকালে আমি উঠতে পারছি না, এত জ্বর। তারপরে ঠাকুমা তো বললোই, আপনারা শুনলেন যে ঠাকুমা আমাকে মাথায় জল দিয়ে, শ্যাম্পু দিয়ে, ঠান্ডা জল দিয়ে শ্যাম্পু দিয়ে স্নান করাতে গিয়ে আমার তারপরে জ্বরটা একটু নেমেছে। তারপর ওষুধ খেয়েছি, যাতে আমাকে ভিডিও না করলে, আমি না করলে অসুবিধা হয়ে যাবে। আর আজকে ভিডিওটা আমি শুরু করলাম কেন, আপনাদের প্রিয়ার বোন, কার দিদি, কার মেয়ে, যাই হোক না কেন, ওর ঘাড়ে ব্যথা আছে আর কি, ঘাড়ে খটকা লেগে গেছে ফট করে, তো ঘাড় নড়াতে পারছে না। ওই জন্য ভিডিওটা আমি শুরু করলাম। আর আজকে হচ্ছে আমারই আবদার মার কাছে যে কুলি পিঠে, কলা পাতাতে কুলি পিঠে বানাতে দুধ দিয়ে। তো মা কীভাবে দুধ কুলি পিঠে যেটা হয় আর কি, মা কলা পাতা দিয়ে বানাবে। তো এটা নতুন একটা রেসিপি, আমিও দেখিনি। দুধ কুলি আমি অনেক রকম খেয়েছি, আলাদা রকম বাড়িতে। তো এটা মার কাছে নতুন, আমার কাছে নতুন। মা বানিয়ে আমাকে খাওয়াবে, আর সঙ্গে আরও একটা পিঠে বানাবে। আজকে দুটোই পিঠে হবে কলা পাতা দিয়ে। তো কলা পাতা তো নিয়ে এসেছি, এবার আমাকে নারকেল ঘরে একটাও নেই, তাই জন্য কাকিমাদের কাছে আজকে নারকেলটা পাড়তে যাব। ঠিক আছে, তো চলুন আপনাদেরকেও দেখাচ্ছি আমি যে কাকিমাদের কাছে নারকেল পারবো। তো ওই জন্য একটা কোটা বাঁধবো, কেন এই সন্ধ্যাবেলায় নারকেল পাচ্ছিলাম না কোনো। যদি কাকিমা বললো আমাদের কাছে নারকেল হয়েছে, যদি পারতে পারো পেড়ে খাও। একটা কথা বিশেষ করে, অনেকের জ্বর হলে অনেকে অনেক কিছুই খায়, আর মুখরোচক খাবার খায়, কিন্তু আজকে আমার বেশি মিষ্টি খেতে ইচ্ছা করছে। সত্যি আমি কিছুক্ষণ আগেও দোকানে গিয়ে ওই মিষ্টির নাড়ু কি বলে লাড্ডু, মিষ্টির লাড্ডুগুলো নিয়ে এলাম। অনেকগুলো খেয়েছি, 4-5টা, তাও আমার মন ভরছে না। বিস্কুট খেলাম, তাও মন ভরছে না। কেক খেয়েছি, তাও মন ভরছে না। সোমপাপড়ি খেয়েছি, তাও মন ভরছে না। তাই মাকে বললাম যে মা, ভিডিও তো বন্ধ দিলেও সত্যি আমাদের যা পরিস্থিতি চলছে, ভিডিওর ভিউজ তো আপনারা দেখছেন, তো অনেক কমে গেছে। তো আপনাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ আপনারা সবাই আমাদের ভিডিওটাকে সাপোর্ট করুন, অনেক অনেক সাপোর্ট করুন, যাতে ভিডিওটা আমাদের ভালো ভিউজ হয়। তো যাই হোক, তো তাই জন্য ভিডিও আর বন্ধ দেবো না। জ্বর হয়েছে, গা হাত ব্যথা, সেই অবস্থায় আমি বললাম মা আজকে আমি পিঠে খাওয়াতেই হবে। তাই জন্য মা পিঠে বানায়, বলো তুমি যদি পারো নারকেল পেড়ে দাও। নারকেলটা পেড়ে দিচ্ছে, পেড়ে দিলে তারপরে মা বানাবে। তো চলুন, আমি একটা কথা বলি, আমি গরিব হতে পারি, কিন্তু আমার রাজ্যে হচ্ছে একটাই, এই যে আমার রাজকন্যা। বাবা দাঁড়াও, এই যে আমার রাজকন্যা, ও পাগল হয়ে গেছে। পাপা এখন নারকেল পারবে। হ্যাঁ, নারকেল পারবো তো বাবা, নারকেল পারবো। ওই যে নারকেল, তো নারকেলটা পারবো, ওই জন্য আগে চলে এসছে, আগে পাপা নারকেল পারবে। ওর মা বলেছে পাপা নারকেল পারবে, আগে চলে এসছে। তো চলো, এই যে কাকিদের ছাদে উঠে গেছি, কাকাদের ছাদে উঠে গিয়ে এখান থেকে ওই যে নারকেল গাছটা, ওই নারকেল হয়েছে, ওই নারকেল পারবো। কাকি বলেছে তুমি যদি পারতে পারো, তাহলে যতগুলো আছে ততগুলোই পেরে খেতে পারো। বাঁশটাও তো খুব বড়, হ্যাঁ বাঁশটাও তো খুব বড়, বাঁশ সামলানো বিশাল কষ্ট, অনেক বড় বাঁশ। তো এই যে রেডি লাগানো বাসে, বাবা 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 দিদি, কাকি কাকি বাঁশটা কাঁচা যে, এই জন্য এদিক ওদিক হয়, একটা পড়লেও লাভ। চলে যাও, একটা পড়ে গেছে, ও কাকি কাকি সরো, চলো মিশন সাকসেসফুল। খেতে মন চেয়েছে, যেভাবেই হোক খাবো। এত বড় ভারী বাঁশ নিয়ে সামলানো, এই কাঁচা বাঁশ নিয়ে বহুত মুশকিলের ব্যাপার। তো খুব খেতে ইচ্ছে, কিন্তু এটা বাঁধা বেকার। ওটা কি করবে? বাড়িতে খাওয়াবে। আমার কাছে দাও বাবা। জামাই তো পিঠে খাবে বলে নারকেল পেড়ে নিয়ে আসলো। দেখি এইটা একটু বাজে, এইটা আছে কিনা বলতে পারছি না, বাজে না। আর এটাও তাই, একদম শুকনো। এই একটা মনে হচ্ছে আছে।
গোটা বাড়ছি পাড়া কি কষ্ট ওরে আমার খাওয়া রে। ও নারকেল শুকিয়ে গেছে আজকে আমার খেতে ইচ্ছে হয়েছে, তাই খাবো মানে খাবো। নারকেলের ভিতর অনেকগুলো কাঠ পিঁপড়ে দেখুন, এই যে নারকেলে ভরে গেছে, ধরতেই পাচ্ছি না, বাসা বেঁধেছে এর ভিতরে। কি করে চলবো, আমার দুইখানা কামড় খাইয়ে গেছে প্রচুর। চিনি সরে যাও দাদা, কামড় দেবে মশা। এ পিঁপড়ে বাবা, কাঠ পিঁপড়ে। দেখি এবার ভাঙিয়ে চুলে তো ফেললাম, অনেকগুলো কাঠ ভাজালি কামড় খেলাম, 3টে কামড় খেয়েছি। ভাগ্য ভালো। যাক, রোহিতের কপালটা ভালো। রোহিত পিঠে তালে খাবা আজকে, তাই তো? হেবি সুন্দর। হ্যাঁ, এটা ভালো হয়েছে। হেবি সুন্দর। কিছুদিন থাকলে নষ্ট হয়েছে আস্তে আস্তে। আমি চিনি খাই গেল। তো নারকেল ভেঙে একদম চুলে ভেঙে টেঙে নিয়ে চলে এসেছি এই যে নারকেল কুড়াতে। পিঠে যখন খাবে তৈরি তো করতেই হবে, ওই জন্য তাড়াতাড়ি করে ফেলি। আপনাদেরও যদি খাওয়ার ইচ্ছে থাকে অবশ্যই করে চলে আসবেন। কি আবার ওদিকে একটু চা করছে, ওর আবার ঘাড়ে ব্যথা, রাত্রে কিভাবে ঘুমিয়েছে, ঘাড় ঘোরাতে পারছে না। মা তাহলে তুমি একটু কুড়াই ফেলো, আমি এদিকে গুঁড়োটা সিদ্ধ করে নিই। আস্তে আস্তে করো যতটুকু পারো। কি নতুন নতুন জিনিস বানাও, আগের তেলও বসে যায়। আমরা তো কোনোদিন খাইনি। কড়াইতে একটু জল দিয়ে দেবো। ঠান্ডার মধ্যে আমি চা বানিয়ে নিয়েছিলাম, ভালো হয়েছে রে দাদা। একদম লবঙ্গ মনে করছে একটু আদা সবকিছু দিয়ে নাকি চিনি সরো বাবা। আর চিনি ম্যাগি খাবে, চিনির জন্য ম্যাগি, রিজুর জন্য ম্যাগি। ঠান্ডার সময় তো মনে করছে একটু চা চা। আমার জলটা তো ফুটে গেছে, একটু লবণ দিয়ে দেবো, অল্প অল্প চালের গুঁড়ি দেবো, নাড়া দেবো। গুঁড়োটা এইভাবে আস্তে আস্তে নেড়ে নেড়ে একটা ডো তৈরি করে নেব, হয়ে যাবে কুলে পিঠার ডো। আমার গুঁড়োটা সিদ্ধ করে গেছে, একটা ডো তৈরি করে নিয়েছি, এবার নামিয়ে নেব। এই গরম থাকতে থাকতে ভালো করে হাত দিয়ে একটু মাখিয়ে নেব। ডোটা বেশ ভালো করে মাখিয়ে নিয়েছি, গরম গরম থাকতে এবারে সাদা কাপড়টা দিয়ে ঢেকে দেবো। তার ডো তো তৈরি হয়ে গেছে, এবার পুরটা তৈরি করার জন্য একটু সুজি নিয়ে নিয়েছি অল্প করে, সুজিটা একটু ভেজে নিয়েছি, এবার নারকেল দিয়ে দেবো। এবার গুড় দিয়ে দেবো। বসো তোমরা। আমাদের চিনি রান্না না করলে রান্না হয়ই না, প্রতিদিন রান্নার কাছে আসবে, বলছে আমি রান্না করব। ও রান্না একটু নাড়া দেবে, ওই জন্য রান্নাগুলো এত ভালো লাগে, আমি অত ভালো পারি না। হ্যাঁ, হাতে এই যে রুটি বানানো হয়ে গেছে, চালের গুঁড়ো যে রুটি হয়ে গেছে, তাই তো? আমরা এলাচ দিয়ে দেবো দুটো। আমার চিনি এলাচ দিয়ে দিচ্ছে, বলো চিনি মুখে বলো, বলো এলাচ দিয়ে দিচ্ছি পুরের ভিতর, ভালো সেন্ট হবে, ভালো গন্ধ হবে, খেতে ভালো লাগবে। আপনারা আসুন, আমরা পিঠে বানাচ্ছি। হ্যাঁ বলো খাবে, এসো পিঠে দেবো। মেলা ওরে বাবা রে, বাবা মশা খাইয়ে ফেললো। দেখ কি মশার জ্বালা, গঠারে দুকাঠি নাই। ওরে শীত পড়ে গেছে তবু অনেক মশা, এত মশা। মশায় ভনভন করে, মশায় ভনভন করে, বড় লোকের মশা খাবাইছে গরিবের ঘরে। পিঠে খেতে মশাও পিঠে খেতে। একটি মশা ভদ্রতা করে আসে বেহান রাইতে, আর একটি মশা ভদ্রতা করে সে কুটুর কুটুর কামড়াইতে ঘুমাস না রাইতে। মশার গল্প খালি মনে আসতেছেন, মশার কামড় খাইয়ে মশার গল্প আসতেছে। মশা মশা কান কলসা কানে দিয়ে দড়ি, সব মশা উড়িয়ে যাবে ছানুর বাড়ি। ছানুর ঠাকুমার মুখ কুচেকা কুচেকা কুচেকা। তোমারে কামড়াইছে বলে আমার মায়ের মরে কামড়াতে কষ্ট, তাই তো? চিনির মুখস্থ হয়ে গেছে কুচেকা। পুরটাও রেডি, এবার নামিয়ে নেব।
নামিয়ে পিঠেগুলো বানাতে শুরু করব। গ্রান বের হয়ে গেছে। পিঠে বানানো শুরু হয়ে গেল। আমার পোদ্দারের ঠুকুর ঠুকুর কামারের এক ঘর বউ মজা আদারে কষ্ট করি আমার দেরি করে। ঠাকুমাটা কি বানাচ্ছে? একজন দোকানে সিঙ্গাড়া খাতে যায়, বলতেছে কি এ ফোটা নাই ফাটা নাই আলু ঢুকাইলো কি করে সিঙ্গাড়ারে করছে সমস্যা সমস্যা কয় মনে সমোসা সমস্যা কয় যে ফুটো নাই ফাটা নাই আলু ঢুকালো কি করে। চিনি পারো বানাতে দাদা? তুমি কি পিঠে বানাতে পারো? হ্যাঁ বানাতে আসলে তো তোর মেয়ে বানাতে পারে সব। গরম 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 এই দেখ এইভাবে বানাতে হবে, বাটির মতো করে নিবি, নিয়ে মাঝখানে পুরটা দিয়ে আমি করে দেখাই দিই। আমি বিয়ের আগেতেই পিঠে বানাতে পারি। আর আমার বাপের বাড়ি, বিয়ের পরে তো বাপের বাড়ি যখনই যেতাম, মানে আমাদের মিক্সার ছিল না, ঢেকে ছিল না, যখনই মন চাইতো ওই হামন দেশতে চাল গুঁড়ি করে আমার বাবা করে দিত, 2 কেজি চাল হামন দেশতে করে দিত। কিন্তু এখন তোমার বাবা নেই, তাই বাবার কথাটা মনে পড়ে যায়। বাবা থাকলে আমরা মানে মেয়েরা আসছে এত আনন্দে, নারকেল ছুলে দিত, তারপরে হামন দিতে চাল কুটি দিত আমার বাবা। আর একটু এই কর, পাতলা কর, নিচে কত সুন্দর করে গোল কর, চাপ ভালো করে চাপ, আবার 2 সাইডে 2 আঙুল দিয়ে চাপে ধরে এই দিবি, ওইভাবে না, এরকম আঙুল বাঁধা দুটো দাও 2 সাইড। এই যে সুন্দর না, তো শাশুড়ি পারে, আমি কিছু পারি না। আমার শাশুড়ি সত্যি বলতে কি আমি শ্বশুরবাড়ি ওখানে গিয়ে এখনো পিঠে খাইনি, শুধু দুধ পুলিটা খেয়েছি, আরও কোনো পিঠে খাওয়াইনি। আর একবার বানিয়েছিলাম পাটিসাপটা। আমার শাশুড়ি মানে পিঠে পারে কিনা আমি জানি না, ওনাকে এখনো সেরকম কোনো কাজ করতে দেখিনি যে পিঠে বানানো কি উলের কাজও জানি আমি জানি না, দেখিনি অন্য করতে। সত্যি কথা যেটা আমি দেখিনি, মার হাতেই খাওয়া, আমার মা দিদা ঠাকুমা এদের হাতেই খাওয়া। নিশ্চয়ই পারে, খাওয়াইনি জানবো কি তাহলে এবার গেলে নিশ্চয়ই খাওয়াবে। জানি না ওইখানে আবার নাকি ওই যে চিনি পাপা বলে কি পোড়া পিঠে শুনেছি, কিন্তু খাইনি। গ্রামের ওদিকে হয় বোধহয়, বাড়িতে হয়নি। পারে পিঠে পারে, মানে এদিকে সেরকম হয় না, এবং গ্রামে থাকলে পিঠেটা হয়। উলের জিনিসটা এগুলো দেখি। চামচ দিয়ে কেন করছো? না চামচ দিয়ে না, এটা ডিজাইন আমি দেখেছি, ওই জন্য আমি হাত দিয়েও করছি। ধরো এক একটা এক এক করি, এক একটা এই ভালো হচ্ছে না, দেখো আমার ভালো হচ্ছে। হ্যাঁ সুন্দর মুড়ছে না, হাত দিয়ে করে নেবো, কোনো মেশিনের প্রয়োজন নেই। আমার ঠাকুরদাও পিঠে খেতে ভালোবাসতো না, ঠাকুরদার পিঠে হলো তো আর রাত্রে ভাত খেত না বা রুটি কিচ্ছু খেত না, পিঠে খেত। আর পিঠে বানানোর সময় বসে থাকতো কাছে, আমাদের কাছে। এখন তো শ্বশুরও নেই, বাবাও নেই, মানে 2 বাবাই নেই, কিন্তু কোনো কিছু খেতে গেলে তাদের কথা মনে পড়ে। আজকে কি কি হচ্ছে? এই যে নারকেল ছিল না, ওই শীতের গাছে 3খানা নারকেল ছিল, তার হচ্ছে একটা নাই আর 2খানা আছে, সেই ওই রোহিত পাড়িছে পিঠে খাবে। রোহিতের জ্বর হয়ে গেছে, মুখে বলে সবার তো ঝাল খেতে ইচ্ছে করে, রোহিতের পিঠে খেতে ইচ্ছে করছে, মিষ্টি মিষ্টি। তো মিষ্টি মিষ্টি কি করবো, পিঠে বানাই দিই। কি কি পিঠে হবে? এই যে কলার পাতায় দুধ কলি হবে, আর একটা কলার পাতায় রোল পিঠে করবো, আর কুলি পিঠে। হ্যাঁ পুলি পিঠে দিয়েই সব পিঠে, এই দিয়ে একটা রোল পিঠে করবো। আর আছে ভাপা পিঠে, কলার পাতায় ভাপা হবে দুধ দিয়ে। এমনি তো খাইছো, কলার পাতা খাইছো কখনো? কলা পাতা খাই, নতুন জিনিস, নতুন জিনিস বানাই দেবো, দেখো। এটা না, এটা কলা পাতা দিলে কি এটা পোড়া পোড়া হয়, এটা ভালো লাগে, দুধটা না গাঢ় গাঢ় হয়ে যায়। আমি একবার খেয়েছি অনেকদিন। আগে কুলে পিঠে, ভিজেনে পিঠা প্রচুর খেতাম আমি। ভিজেনে পিঠে তো যারা দুধে ভিজা, যেটা আমরা ভিজেনে পিঠে বলি, ওই পিঠেটা আমি 60-70 খানা খেয়ে ফেলতে পারতাম। 60-70? কেন, আমার বাবার বাড়িতে কয়টা খেয়েছিল মনে আছে? এখন প্রেশারের জন্য
খেতে পারি না, যদিও খাই। শুকনো যেটা থাকে ওইটা সরা পিঠে বলে, কি নাম আছে, অনেকগুলো নাম বলে ওকে, চিতই পিঠে বলে, চিতই পিঠা। তো ওইগুলো এখন 6-7 খানা খাই। আর ওদের আজকে এক একটা করে খেয়ে দেখবো। আর যে পিঠে বললো যে ওই পিঠা আমি এখনো দেখি নেই, খাইও নি, আজকে খেয়ে দেখবো কিরকম হয়। আমার পিঠের সাইজগুলো কেমন হয়েছে দেখো, দেখেছো কি সুন্দর হয়েছে। সাসপেন্স বাবা, তোর মামা বাড়ি যে কি করছিল, মানে মা পিঠে বানাতে দিয়ে আমার হয়তো বাজারে কোথাও গেছে, আমার বাবা তো সেন্টারিং এ থাকতো বিদেশে, তারপরে বাজারে গেছিল, এক হাড়ি পিঠে বুঝেছি, তোর বাবা সবগুলো খাই নিয়েছে, জিজ্ঞেস কর সব 50 খানার উপরে। তখন পিঠে খাতি করতাম প্রচুর, এখন তো একটাও খায় না, একটা মানে অল্প খায়, বেশি খায় না। মা ওদিকে পিঠেগুলো বানিয়ে দিক, আমি এদিকে কড়াইতে কলা পাতাগুলো সাজিয়ে নেবো। নিজে আগে প্রথমে যে ফাটা পাতাগুলো, যেগুলো পাতাগুলো ফেটে গেছে সেগুলো দিয়ে সাজাই ফেলে এটা। এবার কলা পাতায় পিঠেগুলো ভালো করে সাজিয়ে দেবো। বেশি দিয়ে দেবে না পাতায়, এবার অল্প অল্প করে দুধ দিয়ে, যে অল্প দিয়ে দিলাম, আবার একটু পরে আবার দেবো অল্প অল্প করে। এবার পিঠেটা ঢাকা দিয়ে দেবো, এবার জোরে জাল করতে হবে, একটু বেশি জোরে করবি না। এবার ঢাকনাটা দিয়ে ভালো করে ঢাকা দিয়ে দেবো যেন হাওয়াটা বাইরে না যায়। এই যে পাতাগুলো একদম দেখো শুকিয়ে গেছে, দেখি না শুকনো তো গন্ধ বেরিয়েছে, মানে দুধটাই। আর একটু দুধ দিয়ে দে, এবার আর একটু দুধ দিয়ে দে, ওই দুধে সিদ্ধ হয়ে যাবে পিঠেটা, ভালো করে দুধ দিয়ে দে। এবার নামানোর আগে কিছুটা চিনি দিয়ে দেবো দুধের মধ্যে, চিনি আগে দিলে জলটা গলে যায় বেশি, ওই জন্য। পিঠে নামাতে পারবে না, হয়তো সিলেটে যাবে পাতাটা, আমি নামিয়ে নেবো। দেখুন কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে, আর দুধটা টেনে গেছে, ক্ষীর হয়ে গেছে একদম। এই পিঠেটা খেতে এত ভালো লাগবে। এগুলো যেন মাছ একটা দোকান আছে না, গৌরী দোকানে বিক্রি হয়, বলো এগুলো একদম দারুণ লাগে ক্ষীরের মধ্যে। ওটা পাতায় মাপা দিলে দারুণ লাগে, পোড়া দেখে। পুরো দুধটা শুকিয়ে গেছে, মানে পিঠেটাও সিদ্ধ হয়ে গেছে, এত সুন্দর খেতে হবে না। বাকি যে কুলি পিঠেগুলো আছে ওইগুলো সিদ্ধ করে নেবো, এবার পাতা দিয়ে দিচ্ছি ওই কারণে, আবার নতুন করে পাতা তো পুড়ে গেছে। তারপরে আসবো আর একটা নতুন পিঠে নিয়ে, কলার পাতায় রোল পিঠে। আমাদের কাছে এই সত্যি বলতে মা এই বুদ্ধিটা বের করেছে, না আমরা জানতাম না রোল পিঠে। মা ভাবলো যে এরকম করে একটা পিঠে বান। আমার মার এমনি বুদ্ধি আছে, ইঞ্জিনিয়ার বুদ্ধি আছে, না শ্বশুর ইঞ্জিনিয়ার ছিল, তাদের অন্যরও বুদ্ধি আছে যে কি রান্না থেকে কি করা যায়, কি থেকে কি করা যায়, বুদ্ধি আছে অনেক বুদ্ধি এখন চলে গেছে, গ্যারেন্টি থেকে বেরিয়ে গেছে। এই যে ওদিকে ওগুলো সিদ্ধ হতে হতে আমি রোল পিঠেগুলো বানিয়ে নেবো, দুটো রোল পিঠে বানাবো। বড় বড় লেচি কেটে নিয়েছি, বেলে নেব। এই যে বেলে নিয়েছি, কলার পাতার পর নিয়ে নিলাম। এবার পুর দিয়ে দেবো ভিতরে, এই যে পুরটা এইভাবে লম্বা করে দিয়ে রোলের মতো পেঁচিয়ে নেব। এবার কলার পাতার সাথে মুড়ে নেব। এবার এই রোলটাকে একটু সুতো দিয়ে বেঁধে দেবো। মা দেখো, এই যে রোল পিঠে, এবার এই পিঠেটাকে সিদ্ধ করে নিতে হবে, মানে ভাপ দিয়ে নিতে হবে। এই যে আর একটা বানিয়ে নিই, একটা তো বানানো হয়ে গেছে। আর এই দুধ কুলিটা নামিয়ে ওই পিঠেটা তারপরে সিদ্ধ করে নেব। আর একটা রোল বানিয়ে নেব, রোল পিঠে আর রোল। এবার পাতায় মোড়াই দেবো। ছোটটা ছাড়ো, তাই এগুলো আমার হয়ে গেছে, এবার নামিয়ে নেব। কি সুন্দর সিদ্ধ হয়েছে, খুব সুন্দর হয়েছে। কলার পাতার কালার এসে গেছে। পিয়া বাবা খাবে তুমি? বাবা হ্যাঁ পাপা। এবার রোল পিঠে নেবো। অন্য একটা কড়াই নিয়েছি, জল দিয়ে দিচ্ছি। এই কড়াইটা পুড়ে গেছে, জলের ভেতরে একটা স্ট্যান্ড বসিয়ে দেবো, একটা থালা বসিয়ে দেবো, ছিদ্রযুক্ত থালা। এবারে রোল পিঠেগুলো দিয়ে দেবো। এই পাতাটা একটু বড় হয়ে গেছিলো, তুই সাইডে একটু মুড়িয়ে দিলাম, এইভাবে দিয়ে দেবো।
যার একটা, এইটা একটা ছোট আছে, একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। দেখি এবার নামিয়ে নেব, খুলে দেখতে হবে ভিতরটা কেমন হয়েছে। দাঁড়াও দাদা, কেক খাবে, চিনি বলে কেক খাবে। কি খাবে? এই দেখো হ্যাঁ, পাটি সাপটা হয়ে গেছে। কেক খাবে? চিনিকে দিয়ে কিন্তু কাটাবে। হ্যাঁ ঠিক আছে। চিনি খুব সুন্দর হয়েছে, কিন্তু সিদ্ধ হয়েছে কি সুন্দর। চিনি একদম বিরক্ত হয়ে গেছে, অনেক রাত হয়ে গেছে, গরম গরম চিনি হ্যাপি কাটবে। একটা একটা করে কাট, সাইড থেকে সাইড থেকে। এটা নামাই নে, বলো হ্যাপি বার্থডে বলো। ঠান্ডা করে কাটতে পাগল হয়ে গেছে। খাও। দেখ কি গরম, দেখো ভেবেছে হ্যাপি মানে পাটি সাপটা না কি ভেবেছে কি গরমটা ধরে রাখছে কেন? গরম বেশি নেই। আছে চুল ধরে, চুল ধরে না, এই বেটে দি। এমনি এমনি বসে থাকো এমনি। বাবা গাড়ি ওদের বাবা গাড়ি মোদের বাবা বাড়ি খাই লাগিয়ে গেছে তলাটা। বাড়িতে কোনোদিন ভালোবাসে না। ওই মা, ওই মা, মা দাও তো। আমি আগে নিয়ে নিলাম প্লেটটা। না রিজু না, তুমি আচ্ছা, নাও। মা আগে এই জিনিসটা বানিয়েছে নতুন, এইটা আগে আমি খেয়ে দেখি। তোমার খাতে না তোমাকে দেবো? না যাও না, আমি খাবো না। খাবে না? আমার বাহ, খেয়েছো? এই চামচ দেখার অভ্যাস নাই হ্যাঁ, খাবার আর দিয়ে সত্যি খাবো। খুব সুন্দর, খুব সুন্দর, বলেছে দাদা, চমৎকার হয়েছে। বলেছে নতুন পিঠে বিশাল হয়েছে তো, একসঙ্গে থাকতে আমরা 20 কেজি 25 কেজি চাল করছি। ওই বিজেনি পিঠে আর কলি পিঠে, পাটি সাপটা ইয়ে বানাইছি। তো এরম এইসব নতুন পিঠে তো কোনোদিন খাইনি। সত্যি খুব সুন্দর হয়েছে। গাড়ি গাড়ি বাবা পিঠে তো অনেকভাবে খেয়েছি, অনেক রকমের খেয়েছি। এই পিঠে প্রথম খেলাম, কিন্তু খেতে বিশাল টেস্ট। আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর, বলে বোঝানো যাবে না। কেমন লাগলো? ও মামি খামু, খাবে না, খামু। আমি বাড়িতে খাবো। দেখছে দেখছে। খাবে না। আমার শাশুড়ি খাওয়াইছে, আমার মা খাওয়াইছে, নাও আসো দাদা, কিন্তু আমার নতুন মা নতুন নতুন পিঠে খাওয়াচ্ছে, আর কোনোদিন খাইনি। নাও। তো সত্যি আমি এই দুধ পুলি খেয়েছি, এর আগেও খেয়েছি, বাড়িতে মা ঠাকুমা বানিয়েছে। কিন্তু দুধ পুলিটা যেটা আমাদের ওখানটা আলাদা রকম হয়, কি দুধটাকে মানে হাঁড়ির মধ্যে সেদ্ধ দিয়ে দুধ পুলি পিঠেটাকে ছেড়ে দেয়, দিলে সেদ্ধ হয়। কিন্তু এই যে কলাই পাতা পোড়ানো, এই যে পুড়েছে দেখুন, আপনাদেরকে দেখাচ্ছি, পুরো কলাই পাতায় পুড়ে একদম দুধটা ক্ষীর হয়ে গেছে, এরকম ব্যাপার। সত্যি বাবা তো বললোই, প্রথমবার খেয়েছি আমিও, সত্যি এটা প্রথমবার খেলাম দুধ পুলি। খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর, আপনারা না খেলে বুঝতে পারবেন না। তার জন্য আপনাদেরকে আমাদের এখানটায় আসতে হবে, দিলে মায়ের হাতে এই পিঠে বানিয়ে খাওয়াবো, তাহলে খুব সুন্দর লাগবে, আপনাদেরও খুব সুন্দর লাগবে। কলা পাতায় যে পোড়া, কলা পাতায় যে পোড়া হয়েছে, এত সুন্দর লাগছে যে পোড়াটা দেখুন, পুড়েছে, এই যে বোঝা যাচ্ছে কলাই পাতা পোড়া। যেহেতু আমি কলাই পাতা মাছ খেয়েছি, কলা পাতা ভাপা দিয়ে, এই কলা পাতা ভাপা পিঠে খাচ্ছি, দুধ পুলি পিঠে, খুব সুন্দর লাগছে, অসাধারণ অসাধারণ, এর উপর কোনো কথা হবে না। সত্যি আমি যেরকমটা খেতে চেয়েছিলাম ঠিক সেই রকমটা পেয়েছি। এত মিষ্টি আজকে খেতে ইচ্ছে করছিল, মিষ্টির যে মাকে বলেছিলাম সে সার্থক হয়ে গেছে। মাকে বলেছিলাম যেরকম ভাবে বানাতে, মানে আমি বলিনি, মা বলেছিলাম যেভাবে বানিয়ে খাওয়াবো তোমার স্বাদ খুব সুন্দর মুখে লাগবে। তো সত্যি স্বাদটা খুব সুন্দর হয়েছে, খুব এত সুন্দর স্বাদ আর বারবার বলবো না, আপনারা না খাওয়া পর্যন্ত বোঝাতেও পারবো না আপনাদেরকে। তো চলুন আজকের ভিডিওটা কেমন লাগলো, আমার আবদারে যে মা এই যে বানিয়েছে ওটা সত্যি সার্থক হয়েছে, আমার খাওয়াতেও সার্থক হয়েছে, বা মা বানিয়েছে তাতেও সার্থক হয়েছে, খুব সুন্দর হয়েছে। আর
যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যারা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন। আর সাবস্ক্রাইব না করলে তো বুঝতেই পারছেন, তো আমরা ভালো ভালো ভিডিও দেবো কোত্থেকে। আমাদের আশা মানে আপনারা সাবস্ক্রাইব করবেন, আমাদের তখন ভেতরে একটা আলাদা ফুর্তি থাকবে, ভিডিও করতে আরও বেশি বেশি মন চাইবে। যতক্ষণ সাবস্ক্রাইব না করছেন ততক্ষণ আমাদের তো মনের ভেতরে একটা কষ্ট নিয়ে আসি না। তো চলুন আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন আর আমাদের ভিডিওগুলো দেখতে থাকুন, চোখ রাখুন, টাটা।